না কিছু না। এই শোন, গাড়িটা ঘুরি লুক করে এখানে দাঁড়া। এলে এই যে প্রতিদিন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসিস, আমার ভালো লাগে না জানিস। আরে তুই কি বুঝবি ভালোবাসার টান? জীবনে তো একটা মেয়েকেও পটাসনি মনে হয়। একটা গার্লফ্রেন্ড পটিয়ে এত ভাব। এই বকিস নি তো, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। ও তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে মজা করবা আর আমি এখানে কোন ঠান্ডায় দাঁড়িয়ে থাকবো? আমি পারবো না। আরে ভাই রাগ করছিস কেনে? বন্ধুর লোক একটু কষ্ট কর, কাল রেস্টুরেন্টে কি যা খাবি তাই খাওয়াবো। ঠিক আছে যা, ওরকম খাওয়া কত খেয়েছি। ঠিক আছে, বেশি বকিস নি, তুই এখানে লুক করে দাঁড়া, আমি আসছি। চাই না, এই চাই না, চাই না। কি রে, দরজা খুলছে না কেনে? চাই না, কি গো কতক্ষণ ধরে ঠকঠক করছি, দরজা খুলছো না? দরজা খুলো। কি হলো? আরে কথা বলার সময় নাই, চাপ চাপ। কিরে ছোটন, কাল এত তাড়াতাড়ি চলে আসলি? তোর গার্লফ্রেন্ড কি তোকে মেরে ভাগিয়ে দিয়েছে নাকি? না রে ভাই, তেমন কিছু না। কাল রাতে চাইনাকে আমি অন্য রূপে দেখেছি। অন্য রূপে মানে? আরে বুঝতে পারছি নি, কালকে মনে আর গার্লফ্রেন্ড একটু বেশি মেকআপ করে ফেলছিল। চুপ কর, তোরা হয়তো আমার কথা বিশ্বাস করবি নি, কিন্তু কাল রাতে ওকে অনেক ভয়ানক রূপে দেখেছি। কি বলছিস? ওর মধ্যে আবার ভূত তো ঢুকে পড়েছে নাকি? হইতেও পারে, সেদিন পিকনিকে দেখলিনি কি খাওয়া খাচ্ছিল? নাম করতে না করতে হাজির। ওই দেখ তোর মহারানী চলে এসছে। কি রে, তোরা সব কি নিয়ে আলোচনা করছিস? তো কি নিয়ে আলোচনা হচ্ছে? বস বস। তাই নাকি? আমাকে নিয়ে আবার কি আলোচনা? তুই নাকি কাল রাতে ভূত হয়ে গেছিলি? কি বলছিস তুই এসব? আমরা বলছি না রে, এই দেখ তোর বয়ফ্রেন্ড বলছে। কি রে ছোটন, কিছু বলছি না যে? গায়ে হাত টাত দিয়ে দেখ, ভূত এখনো ভরা আছে নাকি? মনে হচ্ছে ছোটন খুব লজ্জা পেয়েছে। দেখ দেখ। স্যার, চাইনা কোনো উঠছে না কেনে? চুপ কর, এক্ষুনি উঠবে।
ছাড়বো না। এই কে তুই? এই মেয়ে শরীরে তুই কি করছিস? তুই কথা জানতে হবে না, তোদের আমি সবাইকে মেরে ফেলবো। কাকে মারতে চাস আর কেনই বা মারতে চাস? শুনবি? গান শোন। স্যার, স্যার, সুমাইয়া, তুমি ভিতরে যাও, আমি আসছি। ঠিক আছে স্যার, মা আসছি। আরে ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। কি করব বলো, তোমার ছোঁয়া না পেলে তো আমার দিনই কাটে না। তাই তো তোমার মেয়ের টিউশনটা ডেলি করে দিয়েছি। তাই শোনো, এভাবে লুকোচুরি করে আর ভালো লাগছে না। চলো এবার আমরা বিয়ে করে ফেলি। দেখ কি যে বলো, এত তাড়াহুড়ো করার কি আছে, সময় হলে সব হবে। সেটা কবে হবে? তোমার সঙ্গে তো একদিনও ঠিকভাবে কাটাতে পারলাম না। তাই তাহলে কালকে আমাদের বাড়ি চলে এসো। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি কেউ বাড়িতে থাকবে না। সত্যি? বাড়ি পুরো ফাঁকা। স্যার, হ্যাঁ আসছে। যাও শোনা, তুমি তোমার কাজ করো, কালকে দেখা হচ্ছে তাহলে। আমি আসছি। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা বলুন। আমরা ডাক্তার বাড়ি যাচ্ছি, টিটু বাড়িতে আসলে সুমাইকে প্রাইভেট থেকে আনতে যেতে বলো। ঠিক আছে চলো। দাঁড়িয়ে কেন, বসো এখানে, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। এই চা কি হবে? তুমি থাকলে আর কিছু প্রয়োজন নেই। তাই? ও শোনা গো আমার, বলো তুমি আজকে কি খাবে? তোমার পছন্দেরই সব রান্না করে খাও। বললাম তো আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি থাকলেই হবে। সত্যি? তুমি আমাকে এত ভালোবাসো? তোমার জন্য আমি সব করতে পারি। জুই, তুমি? ছি! না না না, তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। আমার নিজের চোখকে আমি কিভাবে অবিশ্বাস করব? তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমার সঙ্গে এইভাবে বিশ্বাসঘাতকতা করলে। আমাকে ক্ষমা করে দাও, এমনটা আর কখনো হবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ছি! যে মেয়ে এত ভালোবাসার পরেও বেইমানি করে, তাকে ক্ষমা করার কোনো প্রশ্নই উঠে না। তোদের 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 দুজনকে আমি শেষ করে দেব। সুমাইয়া, কিছু হয়নি মা, ভয় পাস না। না, আমার কাছে আসবে না। দাদু, কিছু একটা করতেই হবে, না হলেও বাইরে সবাইকে বলে দেবে।
আর একবার যদি এই কথা বাইরে ফাঁস হয়ে যায় তাহলে আমাদেরকে সারা জীবন জেল খাটতে হবে। কি করবো এখন? এর একটাই উপায় আছে, আমাদেরকে বাঁচতে হলে ওকে মারতেই হবে। না, আপনার ছেলের কি কোনো শত্রু ছিল? কার উপর সন্দেহ? হ্যাঁ, সন্দেহ আছে একজনের ওপর। কে সে? আমাদের বৌমা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আপনারা একটা ডায়েরি করে দিন, বাকিটা আমরা দেখছি। শামীম, লাশ দুটোকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। হ্যালো, স্যার। মাস্টার, দুটো খুন করে ফেলেছেন। সেজন্যই তো আপনার কাছে এসেছি স্যার। এই নিন স্যার, আপনার জন্য সামান্য উপহার, ব্যাপারটা একটু সামলে নিন। একটু চাপ আছে। ঠিক আছে, এ নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি সব সামনে নেব। আর ওই লোকটার বউটা এখন কোথায় আছে? স্যার, আপনাকে তো সবই বললাম, ও এখন আমার কাছেই আছে। মাস্টার, এর জন্য তো আরো কিছু বোনাস লাগবে। ঠিক আছে স্যার, পেয়ে যাবেন। ওকে, আপনি নিশ্চিন্তে থাকুন। থ্যাংক ইউ স্যার, আসছি। স্যার, ওকে ছেড়ে দেন। না, ওকে ছাড়া যাবে না। ওর ভিতরে যে আত্মাটা আছে সে এখন চরম প্রতিশোধের আগুনে জ্বলছে। স্যার, ওকে ছেড়ে দেন। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। না, তুমি এটা করো না ছোটন। না, ছোটন, এ তুমি কি করলে? স্যার, ছোটন ঠিকই করেছে, ওই পাপীদের উচিত শিক্ষা দেওয়া দরকার। এ কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। ওই আত্মা আপনাদের কাউকে ছাড়বে না। ও খুব ভয়ানক। ও এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। আপনারা যদি ওই আত্মার হাত থেকে বাঁচতে চান তাহলে এই মাদিলু দুটো কাছে রাখুন। আত্মা? দেখুন, আমি ওসব আত্মা টাত্মায় বিশ্বাস করি না। আপনি একটু বোঝার চেষ্টা করুন, ওই আত্মা কিন্তু আপনাদের ছাড়বে না। এটা কাছে রাখলে আপনাদেরই উপকার হবে। আপনি আমার কাছের লোক বলেই আপনাদেরকে আমি বাঁচানোর চেষ্টা করছি। আপনাকে তো আমি বললাম ওসব আত্মা মাদুলি আমি বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে ওই একটা মাদুলি আমাকে দিন। আমার ভূত আত্মায় খুবই ভয় লাগে। ঠিক আছে, আমি তাহলে আসছি।
আপনারা সাবধানে থাকবেন। রাতে আবার কে আসলো? এই দেখো তো, গেটে কে ঠকঠক করছে। দেখছি। মাদুরিটা দাও আমাকে। আমি তোমার স্বামী না। বেঁচে থাকলে তোমার মতন স্বামী অনেক পাবো। আমি না তোর মা। মা, তুমি আমার মা। মা হয়ে কি করে পারলে নিজের সন্তানকে মরতে দিতে? আমি শুনেছি যে মা সন্তান জন্ম দেয় সে মা সন্তানের জন্য মরতেও রাজি থাকে। আর তুমি এমন মা যে একটা পরপুরুষের জন্য নিজের স্বামীকে, নিজের সন্তানকে, নিজের পরিবারকে শেষ করে ফেললে। তুমি একটা পাপী। তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। চায়না, নিতে গিয়ে তোমাদের বান্ধবীকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমাকে তোমরা ক্ষমা করে দাও।
এই চাই না চাইনা? চাই না এই চাই চাইনা? না চাই না চাই না চাই না চাই না এই চাই না চাই না এই চাই না চাই না চাই না এই চাই না আমি এখানে কেন বাড়ি চ সব খুলে বলছি ওঠ ওঠ এই ধর